গুড মর্নিং বন্ধুরা। তো কেমন আছো তোমরা? আমি তো খুব ভালোই আছি। তো সবার সুস্থতা কামনা করে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো দেখো সকালটা কিন্তু আমার মেঘলা আকাশ দিয়েই কাটলো। এখানে আমার বাচ্চারা কিন্তু চলে এসছে পড়তে, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমার বেটির জন্মদিন। তো সকালে এদের তো এখন পরীক্ষা চলছে, তো এদেরকে তো একটু পড়তেই হতো। তো তার জন্য চলে এসছে এরা। এখন সকাল 6:30 বাজে, এখন চলে এসছে ওরা পড়তে। তো ওদেরকে একটু পড়িয়ে দিয়ে তারপরে আমি যাব রান্না বান্না করতে। তো এই যে আরেকজন ব্যক্তি দেখো, এরও আছে পরীক্ষা, কিন্তু ইনি এখন ফোন দেখছেন। আর কি বলো তো, আমার এই ভাসুরের ছেলে এই কিন্তু একটু পড়লেই এর মুখস্থ হয়ে যায়, এই জন্য ওকে বেশি একটা চাপ দাও। লাইক কমেন্ট শেয়ার। তো চলো আজকের দিনটা শুরু করছি এইভাবে। আজকে আমার বেটির জন্মদিন, তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর আজকে কি করি না করি অবশ্যই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখন আমি স্নান টান করে একটা শাড়ি পরি। আজকে তো বেটির জন্মদিন, তো নাইটিটা ঠিক শোভা পায় না, তো শাড়িটা পরি, ভালোই লাগবে। আর দেখো এই যে আমার ঘরটা কেমন হয়ে আছে, এগুলোকে গুছাবো এখন, ঠিক আছে। এই দেখো, তো চলো এগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই জিনিসগুলো গুছাতে গুছাতে চলো তোমাদের সাথে একটু গল্প করি। ঘরটা দেখেছো আমার কি হয়েছে, কি জানি কখন যে গুছাতে পারবো। তো চলো, জানো তো আমার বেটির তো আজকে জন্মদিন। তো আমার বেটির জন্মদিনটা কিন্তু আমি একটু বড় করে করার চেষ্টা করি, তাতে ওর মনটা ভালো থাকবে। তো আমি আমার মা বাবা বোনদের মামা বাড়ি আর আমার ননদ সবাইকে আমি ডাকি, ঠিক আছে। কিন্তু এবারে জানো তো আমার কেন এতটাই ইচ্ছা নেই আমি জানি না। তো বলতে পারো হয়তো আমার মনটা খারাপ, অতটা মনটা ভালো নেই কেন সেটাও আমি জানি না। এই জন্য ভেবেছিলাম আমি কিছু করব না, কিন্তু দেখছি আমার বেটি বলছে যে মা, দাদু দিদা মাসি পিসি মাসিমু আর পিসিমণিকে ডাকবে না তুমি? তো ভাবলাম যে যদি না বলা হয়, আর হয়তো তারাও বলবে যে জন্মদিনে ডাকলো না। তো এই জন্য আমিও ভাবলাম যে ঠিক আছে চলো, একটু বেশি কিছু না করলেও একটু তো কিছু করাই যায়। এই যে দেখো আমি জিনিস গুছাচ্ছি, আর আমার দিদিভাই চলে এসেছে আমাকে গোছাতে, বলে কি বাবা ঘরটার কি কপাল, আজকে ঘরটাকে সুন্দর করে গুছাচ্ছে। হ্যাঁ, তো এই যে দেখো কত ঢং করছিলাম আমরা এখানে। তো আমার কিন্তু ভিডিওটা করে দিয়েছিল আমার ছোট ননদ, মানে আমার ছোট কাকুর ছোট মেয়ে, ঠিক আছে। তো ওই বোন কিন্তু আমাকে বলছিল যে বৌদি আজকে ব্লগ হবে, তো যেই বলেছে আমি বললাম বোন ক্যামেরাটা ধরে দে, আমি ঘরটা গুছাচ্ছি। সেই তখন আমাকে ইয়ার্কি মেরে বলছে হায় রে, কেন যে বলতে গেলাম আমি। তো যাই হোক, চলো ঘরটা মোটামুটি তো গুছানো কমপ্লিট হলো। তো আজকে আসবে বাড়িতে, আমার বাড়িতে আসবে আমার মা বাবা আর আমার বোন আর আমার বোনের বর বোনের মেয়ে, ঠিক আছে। তো আমার ননদকে তো ডেকেছিলাম, তো দিদিভাই বলল যে আসতে পারবে না, তো দিদিভাই 1-2 দিন পরে আসবে। তো যাই হোক, দেখো আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমি স্নান টান করে শাড়ি পরবো, কিন্তু কী বলতো রান্না বান্না করবো, আর প্রচুর গরম। এই 2 দিন কেন এত গরম পড়েছে জানি না। তো যাই হোক আমি ভাবলাম যে রান্না বান্না করে নিই, তারপরে তখন স্নান টান করে আবার সুন্দর করে শাড়ি পরবো। তো দেখো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, তো এখানে সবাই কিন্তু খেতে বসে গেছে। আর আজকে জানো তো রান্না করতে না অনেকটা দেরি হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাই সব কিছু মানে বাজারটা দিয়ে যেতে একটু লেট করেছে, তো ওর দোকানেও একটু দেরি হয়ে গেছে তার জন্য। তো দেখো তাই বাচ্চাগুলো কিন্তু মানে খিদেও পেয়ে গেছে বাচ্চাদেরকে। তো যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া তো চলছে। তো এই যে দেখো করেছিলাম ফ্রায়েড রাইস, আলু ভাজা, পটল ভাজা আর চিকেন আর চাটনি, আর বেশি কিছু কিন্তু হয়নি। এবারে দই মিষ্টি তো ছিল সঙ্গে। তো এই যে দেখো একটা বড় কড়াই বসেছে বলে আমার জিয়ারি বলছে কাকিমা এত বড় কড়াই। তো দেখো আমার এই ভিডিওটা কিন্তু আমার জিয়ারি করে দিয়েছে, ঠিক আছে। তো এই যে দেখো আমার বোনের মেয়ে কী করছে, এ তো বদমাশি করতেই আছে, ও তো মানে সব কার পাতে ঝাপা মারবে সেটাই ভাবছে। তো ওকে তো ওই আই করে রেখেছি আমরা। তো এখানে একটা কাণ্ড হয়েছে দেখো, বার্থডে গার্ল, ওরই খাওয়া দাওয়া হয়নি।
তো সবাই খেতে বসে গেছে, কিন্তু ওকে ডাকা হয়নি বলতে ও গেছিলো ওর বান্ধবীকে ডাকতে। হ্যাঁ, তো ডাকতে গিয়েছে আর এখানে সবাই খেতে বসে পড়েছে। তো ও আসার পরে ও আর মানে ওর যে বান্ধবী তার মা আবার আমার বান্ধবী, ঠিক আছে। তো আমরা কিন্তু খুব ভালো বন্ধু, আর আমার মেয়ে আর তার মেয়েও হয়েছে খুব ভালো বন্ধু। তো রাতে এসে বসেছিল মোটামুটি ঘরে, আর আমার বেটি কিন্তু খুব রেগে গেছিলো, খিদে পেয়ে গেছে আর দেখছে যে সবাইটা খাওয়া হয়ে যাচ্ছে, এই জন্য সে কিন্তু রেগে গেছিলো যে আমাকে না দিয়ে সবাই বসে গেছে। তো দেখো এইখানে আমি তো দিচ্ছি তরকারি, তো দিদিভাই ভাত ভাজাভাজি এগুলো দিচ্ছিলো, আর আমাকে বলছিলো যে তুই তাহলে তরকারিটা দিয়ে দে। আমি তো তরকারিটা দিচ্ছিলাম, তার মাঝখানে এ তো ব্যাগরা দিচ্ছে, ঠিক আছে। একে তো লক্ষ্য রেখে কাজটা আমাদেরকে করতে হচ্ছে না, তো তরকারি ঢেলে দেবে। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো খাওয়া দাওয়া তো ওখানে চলছে, এই তিনজন কি করছে দেখো এখানে। তো তারপরে ওদেরকে বললাম যে তোদের তো খিদে পেয়ে গেছে, তোরা এই পাশটায় বসে পড়। তো দেখো আমার বেটি আবার পাতাতে খাবে না, বলছে আজকে আমার জন্মদিন, আমি কেন পাতাতে খাবো, আমি পাতায় খাবো না। তখন আমি বললাম যে পাতায় খাওয়ার কিন্তু মজাটাই আলাদা, সবাই পাতায় খেয়েছে কিন্তু ও খাবে না। তার জন্য যারা বসে গেছে পাতা নিয়ে তাদেরকে তো আগে দিতেই হতো। তো তাদেরকে দিয়ে দেওয়ার পরে ওকে তো সবাই লাগাচ্ছে যে বার্থডে কালকেই দেয়নি কেউ। তো দেখো সাজিয়ে দিইনি, তো মোটামুটি যাই হোক ওকে থালাতে করে দিয়েছি। আর ও কিন্তু ভাত নেয়নি, ও ফ্রায়েড রাইস, আলু ভাজা, পটল ভাজা আর চিকেনটা ওটা দিয়েই খেয়েছি। আর আমার ভাসুরের ছেলেও তাই খেয়েছে, আমিও তাই খেয়েছি। তো দেখো এখানে তো সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো বাকি আছি আমরা কয়েকটা জন, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু আমার ভাসুরের ছেলে দিচ্ছে চাটনি। তো এই যে দেখো স্নান টান করে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান করে চলে এসেছি, এখানে জল করছি যে ওকে ফোঁটা দেওয়া হবে, ঠিক আছে। তো সত্যি কথা বলতে কিন্তু কেক আনা হয়নি এই বছরটা, যা ও মানে কেক আনা হয়নি না, তো কিন্তু প্রত্যেক বছর কেক আনা হয়। তো এই বছরটা ভাবলাম যে কেক না দিয়ে এমনি হবে, ঠিক আছে। তো তার জন্য এখানে কিন্তু আমি প্রদীপ থালা সাজিয়ে এখানে কিন্তু বসে গেছিলাম ওকে ফোঁটা দেওয়ার জন্য। তো সবাইকে বললাম যে সবাই চলে এসো। তো আমার মা, আমার বাবা, আমার শাশুড়িমা, শ্বশুরমশাই, কাকিমা, তারপর হচ্ছে আমার যা, আমার বোনের বর সবাই। তো দেখো এখানে তো আমি ওকে আগে কাকিমা মা বললো যে তুই তোর মা, তো তুই আগে ফোঁটাটা দিয়ে দে। তো দেখো এখানে তো আমি ফোঁটা দিয়ে দিলাম। এইবারে ওর দাদুকে বলছি যে বাবা এবার আপনি ওকে আশীর্বাদ দিয়ে দিন। তো দেখো এখানে তো বাবা বলতে ওর দাদু, ঘরের দাদু, ঠিক আছে, মানে আমার শ্বশুরমশাই। তো এরপরে আমি আমার শাশুড়ি মাকে ডাকছি যে মা আপনি চলে আসুন। তো দেখো মা দিয়ে দিল এখানে। তো এরপরে আমার মাকে যে ডেকেছি, আমার মা বলছে না তার ঠাম্মিরা আগে, তারপরে আমরা। তো আমার ছোটো কাকিমা দেখো এই যে বসে আছে আমার বোনের মেয়েকে নিয়ে। তো আমার ছোটো কাকিমাকে বললাম যে ছোটো কাকিমা তাহলে আপনি চলে আসুন। তো এখানে দেখো আমার ছোটো কাকিমা, এটা মানে পায়েলের ছোটো ঠাম্মি, ঠিক আছে। তো কাকিমা তো ওকে আশীর্বাদ করলো, আর কাকিমা দিয়েছিল ওকে 100 টাকা। তো দেখো এইখানে আশীর্বাদ করতে করতে কিন্তু কারেন্টটা চলে গেছে, তাই ভিডিওটা দেখো কেমন একটা যেন হয়ে গেল, ঠিক আছে। তো অন্ধকার টাইপের হয়ে গেল, আর মেঘলা হয়েছিল, বিকেলে হয়েছিল কিন্তু মেঘ হয়েছিল। তো দেখো এই যে কারেন্টটা চলে গেছে। তো তারপরে আমার বাপি এলো, মানে এটা আমার বাপি ওর মামা দাদু, আর আমার বাপি ওকে আশীর্বাদ করে দিল। তো তারপরে এলো এটা আমার মা, ঠিক আছে। তো দেখো এখানে আমার মা ওকে আশীর্বাদ করছে, আর আমার বোনের মেয়ে কিন্তু বসে গেছে দাঁড় করে, বলে কি হচ্ছে এখানে ব্যাপারটা, কিন্তু বুঝতেই পারছে না যে কি হচ্ছে, ঠিক আছে। তো দেখো এরপরে কিন্তু আমার মা আশীর্বাদ করার পরে এসেছিলো ওর জেম্মা, ঠিক আছে। তো চলো সবাই আশীর্বাদ করতে থাকুক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আজকের ভিডিওটা কেমন হলো, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
দেখো এই যে লাস্টে আমার বোন আশীর্বাদ করছে, তো মোটামুটি আশীর্বাদ করার সবার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে মানে আমার বেটিকে বললাম যে সবাইকে এবার তুই প্রণাম করে নে। তার মধ্যে হয়েছে একটা কাণ্ড। তো দেখো আমার ভাসুরের ছেলে বসেছিল, তো ও রাগ হয়েছে, দিদিভাইকে আমাকে ফোঁটা দিতে দিল না, আর দিদিভাইকে আমাকে আশীর্বাদ করতে দিল না। তো আমরা বললাম তুই তো ছোট দিদিভাইয়ের থেকে, তো দিদিভাইকে ফোঁটাটা দিতে পারতিস, কিন্তু আশীর্বাদ তো তুই করতে পারবি না, তো সেটা দিদিভাই তোকে করবে। তো বলল ঠিক আছে আমি তাহলে দিদিভাইকে খাওয়াবো। তো দেখো এখানে সব তো মিষ্টি খাওয়াচ্ছি, আর আমার বেটু কিন্তু খাবে না, ঠিক আছে। তো ওকে ওর ভাই কিন্তু জোর করে খাওয়াচ্ছে। তো দেখো তারপরে বলছে যে ভাই আমি তোকে খাইয়ে দিই। তো দেখো এই যে ভাই বোনের সম্পর্কটা বা মিলটা, এটা কত সুন্দর, দেখতে ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে। তো আমার নিজের কোনো ভাই নেই, তো আমার পিসির ছেলে, আমার জেঠুর ছেলে, এরাই কিন্তু আমার নিজের দাদার মতো। তো যাই হোক মোটামুটি, তো চলো আমার বেটি কি গিফট পেয়েছে সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো দেখো এই যে জামাটা, এই জামাটা দিয়েছে আমার মেজো বোন। আর মেজো বোন মানে আমার ভাই দেখে পছন্দ করে নিয়ে এসছে, মানে মেজো বোনের বর। তো দেখো জামাটা কত সুন্দর লাগছে না? আর এই যে দেখো তার প্যান্টটা, আর প্যান্টের নিচটা পায়ের দিকটা কত সুন্দর কাজ করা। তো আমাদের সময় কিন্তু এই রকম টাইপের আমরা পরতাম চুড়িদার, কুর্তি, চুড়িদারটাই বেশি পরতাম। তো দেখো এখন কত সুন্দর সুন্দর জামা বেরিয়েছে। আমি তো বলছি যে আর একটু বড় হলে আমি পরে নিতাম এটাকে। আমার তো খুব ভালো লাগছে জামাটা, আর কালারটা সুন্দর লাগছে শুধু। আর এই যে দেখো এই যে জামাটা, এইটা এনেছে আমার শ্বশুরমশাই, মানে ওর ঘরের দাদু, ঠিক আছে। চলো এই জামাটাও কত সুন্দর লাগছে। তো আমার তো দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে। তো আমি ভাবছি যে এই জামাগুলো কেন আর একটু বড় করে নিলেন। আমার বেটিকে বলছি যে তুই তাড়াতাড়ি বড় হয়ে যা, তাহলে তোর ড্রেসগুলোও আমি পরতে পারবো। তো আমার বেটি তো আমাকে সবসময় বলে মা তোমার এই জামাটা আমার হয়ে যাবে, তোমার ওই জামাটা আমার হয়ে যাবে। তো আমি আমার বেটিকে বলছি যে তুই তাড়াতাড়ি বড় হয়ে গেলে তোর ড্রেসগুলো আমি পরতে পারবো। তো দেখো এই যে জামাটা, এটা এনেছে আমার মা, মানে ওর দিদুন, ঠিক আছে। তো এই জামাটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও। এই তিনটে ড্রেসের মধ্যে কোনটা ভালো হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। দেখো এই জামাটায় আবার দুটো দড়ি দেওয়া আছে, ঠিক আছে। আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো আমি আমার বেটিকে বলেছিলাম যে বেটি পুজোতে আর তোর ড্রেস কিনবো না, তোর তো 3টা ড্রেস হয়ে গেল, হ্যাঁ তো আমি কিনবো না। আর সত্যি কথা বলতে আমি কিন্তু আমার বেটিকে জন্মদিনে কিছু দিইনি। কেন দিইনি জানো তো? আমি তো জানতাম যে জামাগুলো মানে আমার শ্বশুরমশাই ওর জন্য জামা আনবে, আর আমার মাও ওর জন্য জামা আনবে। তো জামাগুলো নিয়ে কি হবে বলো তো? আবার পুজোর সময় কত নতুন ড্রেস চলে আসবে। তো চলো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও।